সুন্দর পরিকল্পনা এবং সুঅভ্যাসী পারে সংসারকে সাজিয়ে গুজিয়ে রাখতে। আসসালামু আলাইকুম, রিজনাল লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি সন্ধ্যার পর থেকে। আসলে এই সময় বাচ্চারা কিন্তু পাশের রুমে বসে পড়তে বসেছে, তো ওদেরকে পড়তে বসিয়ে তারপরে কিন্তু এই যে প্রায় 2 ঘন্টা 1 ঘন্টার সময় একদম ফ্রি থাকি, পড়তে দিয়ে তারপরে কিন্তু এই মাঝে এই ফাঁকে কাজগুলো সুন্দরভাবে করে নেওয়া যায়। তো ছেলের বেডটা গুছিয়ে তারপরে এই যে পানি টানি রেখে দিলাম, আর তারপরে কিন্তু আমার যে এক্সট্রা কাজগুলো সকালে সেটা কিন্তু খুব সুন্দর করে নেব। আসলে আমরা যেসব মায়েরা স্কুলগামী একদম সকাল সকাল বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হয়, তাদের কিন্তু সকালে কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর ওই সময়টাই বাচ্চাদেরকে রেখে এসে আবার পরিবারের অন্যান্য সদস্যদের নাস্তা তৈরি করতে এত বেশি কষ্ট হয়ে যায়। তো মাত্র রাতে 1 ঘন্টায় কাজ করে কিন্তু আপনি সকালে সমস্ত কাজগুলো শেষ করে একদম প্রশান্তিময় সকাল কাটাতে পারবেন, সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে একজন গৃহিণী সুঅভ্যাসী পারে সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে। বুদ্ধি করে চলি বলেই সংসারের সব দিকটা সমানভাবে মানিয়ে নিতে পারি। একজন গৃহিণী তার বুদ্ধিমত্তার মাধ্যমে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারে। যে যেমন অবস্থানে থাকুক না কেন, একটু বুদ্ধি খাটিয়ে মানিয়ে চলতে পারলে কিন্তু আপনি সবাইকে খুশি এবং সুখী রাখতে পারবেন। আর মেয়েরা তো সৃজনশীল ক্ষমতার অধিকারী। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অসীম ক্ষমতা দিয়েছেন, সহ্য, ধৈর্য, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া ইত্যাদি। তো রাতের বেলা কিন্তু রান্না করতে এসে দেখি লবণ শেষ, তো লবণটা কিন্তু রিফিল করে নিলাম। আর এপাশে কিন্তু নুডলসটা সেদ্ধ করে নিয়েছি। সকালে বাচ্চাদের নাস্তা দিব স্কুলে, কারণ ওই সকাল যেহেতু আমার মেয়ের স্কুলটা একদম মর্নিং শিফট, সকাল 7টায় শুরু হয়। ওই সময়টা উঠে না টিফিন বানিয়ে নিয়ে যাওয়াটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। বাচ্চাকে রেডি করা, নিজে রেডি হওয়া, আবার টিফিন বানানো। তো নুডলসটা ওইভাবে একটু সেদ্ধ করে পানি ঝরিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এইদিকে কিন্তু কিছু চিকেনও ম্যারিনেট করে রেখে দিচ্ছি, যেহেতু সকালবেলা কিন্তু ময়দা দিয়ে কোট করে আমি এইদিকে হয়তো চুলায় ভাজতে দিলাম আর ওইদিকে বাচ্চাকে রেডি করলাম। তো এভাবে যদি পরিকল্পনা করে আপনি কাজ করে নেন না, তাহলে সকালে বাচ্চাদের টিফিন তৈরি করতে কিন্তু আপনার একদমই কষ্ট হবে না, এবং আপনার কাছে সকালটা কিন্তু অনেক বেশি শান্তি, প্রশান্তি আর আরামের হয়ে যাবে। তো এভাবে কিন্তু নুডলসটা সেদ্ধ করে রেখে দিলাম, আর এই চিকেনগুলো কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিব নর্মাল ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমি কিন্তু যেহেতু ফজরে নামাজ পড়তে উঠি, ওই সময়টা বের করে রেখে দিলে তারপরে কিন্তু একদম ময়দা দিয়ে কোট করে ঝটপট ফ্রাই করে আমি বাচ্চাদের টিফিনটা দিয়ে দিতে পারবো। আর তারপরে কিন্তু এই যে আমি সকালে নাস্তার জন্য রুটিটাও এইভাবে করে বানিয়ে তারপর হালকা একটু সেঁকে রেখে দিই, আর রাতে যেটা খাবো সেটা সঙ্গে সঙ্গে ভেজে নিই। তো আপনি যদি একটু পরিকল্পনা করে ঝটপট সুন্দর করে কাজগুলো করে নিতে পারেন, তাহলে দেখবেন সকালবেলা কিন্তু একদমই কষ্ট হয় না, একটা ঝামেলা, টেনশান, এই বিড়ম্বনায় কিন্তু পড়তে হয় না। তো আমি কিন্তু টোটাল 10টা রুটি বানিয়ে নিয়েছি। এখান থেকে 8টা আমি সেঁকে রেখে দেবো, আর বাকি 2টা আমি রাতেরবেলা খাবো দেখে এটা ভেজে নেব। তো এভাবে যদি একটু বুদ্ধি করে আপনি কাজ করতে পারেন, আর এই সময়টা যেহেতু আমরা বাচ্চাদের পড়তে বসে ফাঁকে ফাঁকে কিন্তু আমরা এই কাজগুলো করে রাখতে পারি, কারণ স্কুল থেকে এসে আবার ঝটপট করে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য নাস্তা বানিয়ে দেওয়াটা ওই সময়টা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। জীবন তো ভাই একটাই, সেখানে যদি একটু আরাম, আয়েস, সুখ শান্তি না থাকে তাহলে কিভাবে হয় বলুন তো? তো যেহেতু আমরা গৃহিণী, আমাদের আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, তো সেখান থেকে কিন্তু নিজেকেও একটু ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। আর নিজের ভালো লাগার দিকটা কিন্তু নিজেকেই দেখতে হবে। কেউ আপনাকে কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা বা ভালো রাখার দিকটা কিন্তু এনে দিবে না। তো এইভাবে যদি রাতের বেলা একটু বুদ্ধি করে সকালের বাচ্চাদের নাস্তা বা টিফিন, পরিবারের সদস্যদের নাস্তা এভাবে যদি একটু করে গুছিয়ে গুছিয়ে করে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন সকালে একদমই কিন্তু আপনাকে টেনশন করতে হবে না। আমি কিন্তু অন্যান্য দিন যেমন সবজি, আলু ভাজি, তারপরে বিভিন্ন ধরনের সবজি, ওটা কিন্তু হালকা হালকা করে ভেজে রেখে দিই। যেহেতু আমি গরুর গোশটা আসে আজ রান্না করা আছে, তো সেটা দিয়ে আমি সকালবেলা যেন রুটি ভেজে দিয়ে দিতে পারি, সেই কারণে কিন্তু আজকে আমি কোনো ধরনের সবজি ভাজি করলাম না। তো এভাবে কিন্তু আমি এই যে বাকি যে রুটিগুলো ঠান্ডা করে নিয়ে এখন এই যে একটু বক্সের মধ্যে টিস্যু দিয়ে, তো বাকি টিস্যু দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে মাশাআল্লাহ এত সুন্দর থাকবে, এবং সকালবেলা দেখবেন রুটিগুলো ভাজতে গেলে কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হবে, একদমই কিন্তু আপনাকে মনে হবে যে টাটকা রুটি বানিয়ে খাচ্ছেন। তো বাস্তবময় জীবনটাকে একটুখানি স্বস্তিকর রাখার জন্য কিন্তু কিছুটা টিপস বলুন, উপায় বলুন, আমাদের কিন্তু গৃহিণীদের সেটা মেনে চলতেই হয়। আর সেটা যখন আপনি মেনে চলবেন, তখনই কিন্তু আপনার অনেক বেশি
মানে ভালো লাগা কাজ করবে। সব কিছুর পরেও কিন্তু নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে একটু সময় দিতে হবে আর নিজের ভালো লাগার দিকগুলোও কিন্তু বিবেচনা করতে হবে। তো এখানে 8টা রুটি আমি রেখে দিলাম আর 2টো আমি ভেজে নিয়েছি, ওটা আমি রাতেরবেলা খেয়ে নেব। এভাবে ধাপে ধাপে কাজ করে দেখবেন আপনার প্রত্যেকটা কাজই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আসছে। মানে কোনো রকম কোনো ঝামেলা বা টেনশন কিন্তু আপনাকে করতেই হবে না। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তারপরে কিন্তু কিচেনটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, কারণ আমি প্রতিদিন রাত্রেবেলায় রান্না শেষ করে কিচেনটা পরিষ্কার না করলে আমার একদমই ভালো লাগে না। সকালে উঠে যেন একটা সাজানো গোছানো পরিপাটি সিমসাম কিচেন পাই, এটাই কিন্তু আমার কাছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। মনে যেমন একটা প্রফুল্লতা আসে, চোখেও একটা প্রশান্তি কাজ করে। যেহেতু আমরা গৃহিণীরা রান্নাঘরে কিন্তু সবচেয়ে বেশি সময়টা কাটাই, তো আমি মনে করি রান্নাঘরটাই হোক একদম গোছানো পরিপাটি ছিমছাম, যেখানে কাজ করতে লাগলেই মনের প্রত্যেকটা কোণায় আনন্দ কাজ করবে এবং ভালো লাগায় ছুঁয়ে যাবে প্রত্যেকটা মুহূর্ত। তো আমি আমার যতটুকু আছে ঠিক ততটুকুন দিয়েই কিন্তু পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করি। তারপরে কিন্তু এই যে বেসিন এরিয়াটাও পরিষ্কার করে নিলাম। রাতের বেলা বেসিনটা ইউজ করার পর আমি বরাবরই পরিষ্কার করে নিই, কারণ সকালবেলা উঠে কিন্তু এখানেই আগে আসতে হয়। আর এখানে যদি ঝকঝকে একটা বেসিন থাকে তাহলে তো কী যে ভালো লাগে। আর যে পানিটা আমি ফিল্টারে রাতের বেলা প্রতিদিন দিই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।